আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, এই যে দেখছেন নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখছেন এখানে কিছু ফল কাটাকুটি হচ্ছে। তো এটা হচ্ছে আমার সে বোনের বাড়ির ভিডিও। তো আপনারা তো সকলেই জানেন যে আমার বোনের বাড়ি গিয়েছিলাম অনুষ্ঠানের কারণে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা অনুষ্ঠানে যে বাচ্চাদেরকে থাল দেওয়ার জন্য হচ্ছে থালের যে ইয়েগুলা সেগুলোকে হচ্ছে আমরা রেডি করছিলাম, ডেকোরেশন করছিলাম আর কি। তো এই যে দেখেন বন্ধুরা, আমি পায়েসটাকে একটু ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছিলাম। তো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ফলগুলোকে হচ্ছে আমার দুই বোন মিলে কাটছিল আর আমি সাজানোর দিকে ছিলাম। আমি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়ে নিচ্ছিলাম। আর আমার বড় বোন, মেজো বোন, ওরা হচ্ছে কি ফলগুলো কাটছিল। তো এই যে দেখেন বন্ধুরা, আমি পায়েসটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা, দুই ভাই যেহেতু একসঙ্গে মুসলমানই ছিল, সে কারণে হচ্ছে আমি দুই ভাইয়ের প্রথম নামের অক্ষরগুলোকে হচ্ছে এইভাবে করে লিখে দিচ্ছিলাম। তো এগুলো হচ্ছে চেরি। তো চেরিগুলোকে হচ্ছে আমি এভাবে করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। হচ্ছে এভাবে করে নামের অক্ষরগুলোকে হচ্ছে লিখছিলাম। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিবেন। এবং আবারও সেই ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো এই যে এখন হচ্ছে আমাদের এই সমস্ত কাজগুলো রেডি করছিলাম। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো বন্ধুরা, এই যে দেখছেন আমার পায়েসটা হচ্ছে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে। দুই ভাইয়ের প্রথম অক্ষরগুলো এঁকে দিয়েছি। তারপর হচ্ছে যে হালুয়া ছিল সেগুলোকে হচ্ছে আমি এভাবে করে একটু সাজিয়ে নিচ্ছিলাম। তো কাকে কেমন লাগছে জানি না। তো আমাদের এদিকে এভাবে করে করি। তো কেমন লাগছে, ভালো লাগছে কি খারাপ লাগছে, কাদের ওদিকে এভাবে করে আপনারা থাল সাজান এবং থাল দিয়েন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমাদের এদিকে থালি বলে। তো এগুলো হচ্ছে থালের আয়োজন। এই যে দেখছেন দুধ, দেখেন হচ্ছে দুধ লম্বা দেওয়া হবে। তারপর হচ্ছে লুচিও ভাজা হয়েছে, চিটি রুটিও করা হয়েছে, পায়েস, তারপরে যত রকম কিছু সবজি ভাজি ছিল এবং হচ্ছে কত রকমের ফল, হালুয়া, অনেক রকমের কত রকমের মিষ্টি, এ ধরনের অনেক কিছু নিয়ে হচ্ছে থাল। আর এই যে দেখছেন এটা হচ্ছে বড় একটা থালির মধ্যে হচ্ছে ভাত দিয়ে ভাতটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম। তো এভাবে করে কাদের এলাকায় এভাবে করে থাল দেন এবং এভাবে করে সাজান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আমার এভাবে সাজানোগুলো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই যে এখানে হচ্ছে ভাতের উপরে একটা ডিমের অমলেট বানিয়ে দিয়েছে। তো এভাবে করে আমাদের দেই। তো আপনাদের সব এলাকায় কে কীভাবে বলেন জানি না। তো আমাদের এদিকে থালি বলে, থালির আয়োজন সেটাই বলে। তো আমি আমাদের ভাষায় বললাম। তো
আমি তো জানি না যে কে কীভাবে বলেন। তো কেউ যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে কোনো আমি ভাতটাকে একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছিলাম। তো এগুলো কেমন লাগাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমাকে, যদি কোথাও ভুল থেকে থাকে, এবং যদি ভালো লেগে থাকে তবুও বলবেন। তো আমাদের এদিকে হচ্ছে থাল বলতে যে কোনো অনুষ্ঠানে, মানে এই সাত ভাত বলেন কিংবা বিয়ের অনুষ্ঠানে, তো এই যে দেখছেন এটা হচ্ছে মুসলমানি থাল, তারপরে পাঁচুটি, এ ধরনের অনুষ্ঠানে এভাবে করে থালের আয়োজন করা হয়। তো এভাবেই হচ্ছে আমাদের থালের আয়োজনটা থাকে। তো আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন হচ্ছে আমাদের মোটামুটি সবই রেডি, সমস্ত ফল কাটাকুটি এবং সব কিছুই রেডি, ডেকোরেশন করা। এখন হচ্ছে এই যে কেক এনেছি, কেকটা যে এখানে নাম লেখা অপশান থাকে আর কি, তো নাম লেখার যে জায়গাটা থাকে সেটা হচ্ছে ফাঁকা। তো নামটা আমি কিছু লিখে দেয়নি, তো একদম ফাঁকা ফাঁকা লাগছিলো, সে কারণে হচ্ছে এভাবে করে আমি চেরি দিয়ে একটু সাজিয়ে নিলাম। আর এই যে এই হচ্ছে সেই মিষ্টি বই দুটো, তো এদের কারণেই হচ্ছে এই অনুষ্ঠান। তো এরা হচ্ছে দুই ভাই, মানে দুই আপন ভাই না, দুই হচ্ছে চাচাতো ভাই। তো যে বড় বাচ্চাটা দেখছেন ওটা হচ্ছে আমার আপন ভাই বোনপো, আর ওর ছোট্ট বাবুটা হচ্ছে আমার বোনের জায়ের ছেলে আর কি। তো ওরা হচ্ছে দুই চাচাতো ভাই, তা দুই ভাইয়ের একসঙ্গে এই যে থালের আয়োজনটা করা হয়েছে। তো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে দেখছেন থালের পাশে কত বাচ্চা বসে আছে, সমস্ত মেহমানদের এবং পাড়া প্রতিবেশীদের বাচ্চা। তো এই যে দেখছেন আমার বাবুটা এখানে বসে আছে, তো ওর নাকি ঘুম পাচ্ছে, ও থালে বসেনি, আমার কাছে চুপটি করে বসে আছে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফিজ।